ফরিদপুর শহরের মাহমুদপুর গ্রামের বাসিন্দা বিউটি বেগম। স্বামীর একার উপার্জনে ৫ সন্তান নিয়ে অভাবে দিন পার করছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান সিও সংস্থা থেকে বিনা জামানতে ৪০,০০০ টাকা ঋণ নিয়ে একটি মুদি দোকান শুরু করেন বিউটি বেগম। এই মুদি দোকানের মাধ্যমে সন্তানের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি সংসারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। এভাবেই ফিরিয়ে আনেন তাদের সংসারের সচ্ছলতা। শুধু বিউটি বেগমই নয়, পারভিন বেগম, অঞ্জনার মতো হাজারো পরিবার বিনা জামানতে এই সিও সংস্থা থেকে ঋণ গ্রহণ করে গরু পালন থেকে শুরু করে দিয়েছেন ইজি বাইকের গ্যারেজ। ফলে দরিদ্র পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করছে সিও সংস্থাটি। দারিদ্রতা ঘুচিয়ে সংসারের সচ্ছলতা আনতে পেরে সিও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋণ গ্রহীতারা। আমার 5টা মেয়ে, আমার সংসারে অনেক কষ্ট হয় চলাতে, কারণ এদের পড়াশোনার খরচ চালাইতে হয়। আমার হাজবেন্ড করে ড্রাইভার, তার ইনকাম সেরকম একটা হয় না, যে টাকা ইনকাম হয় সেটা আমার চলে না। তাই সেই জন্যই আমার একটা কিছু করার দরকার। সেই জন্যই আমি সিও সমিতি থেকে ঋণ নিয়ে তারপরে আমি এই দোকানটা দিছি। এই দোকানটা দিয়ে এখন আমি কিছুটা সমস্যা হয়েছে, এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছে। আমি এই দোকান থেকে আমার মেয়েদের জন্য পড়াশোনার খরচ চালাইতে পারি, তাদের কলম খাতা কিনতে পারি, তাদের স্কুলে যাতায়াত খরচ দিতে পারি। আমি আগের চেয়ে অনেকটাই ভালো আছি। সিও সমিতি থেকে আমি 40,000 টাকা ঋণ নিয়ে আমি এই দোকানটা দিই। তারপর থেকে এখন টাকা পয়সা আল্লাহ দিলে কিছুটা করে আমি একটু জায়গা কিনছি। তারপরে জায়গা কেনার পরে আমি সেই জায়গায় চাষাবাদ করি, কিছু ধান চাষ করি। এবার আমি কিছু ধান পাইছি, তা থেকে আমার 6 মাসের খাবারও চলে আসে আমার মেয়েদের জন্য। আমার স্বামী মাছের ব্যবসা করে, তাতে টুকিটাকি সংসার যেভাবেই চলে কম হয় বলে আমি সিও সমিতির থেকে 40,000 টাকা লোন নিয়ে একটা গরু কিনি। সেই একটা গরুর থেকে বাচ্চা দিয়ে 4টে গরু হয়েছে। এই দুধ দিয়ে কোনোরকমভাবে আমি মোটামুটি ভালোই আছি। এই সমিতির থেকে আমরা আমাদের লাগছে খালি হলো জোড়া ছবি আর ভোটের আইডেন্টি কার্ডের ছবি। এতে আমাদের চেক দিয়েছে, আমরা ব্যাংকের থেকে টাকা উঠে নিয়ে আসে আমরা গাড়ি কিনছি। আমার স্বামী আগে অটোর কাজ করতো, তো তখন অভাব ছিল। তখন মনে করেন যে এই সিও অফিস থেকে লোন আনছি 40,000 টাকা আইনা, মনে করেন যখন গ্যারেজে মালপাতি কিনছে, তাই এখন গ্যারেজ চলতেছে। আমি অন্য সমিতিতে গেছিলাম, তারা স্ট্যাম্প চাই, এমন চেক চাই। আমি গরিব মানুষ, আমি কোথার থেকে দেবো? সিও সমিতি থেকে গেছি, তারা যাওয়ার পরে আমার আইডেন্টি কার্ড আর জোড়া ছবি দিয়েছি, তারা আমার 40,000 টাকা দিয়েছে। সমাজের অসহায় দরিদ্র পরিবারের পাশে সিও প্রতিষ্ঠানে এগিয়ে আসায় খুশি স্থানীয় এলাকাবাসী। আসলে ও আমাদের এলাকারই মেয়ে, ওর 5টা মেয়ে, ওর খুব কষ্ট দিন গেছে। এখনো একটা এনজিও সিও সমিতি থেকে একটা লোন নিয়ে এই ব্যবসাটা দাঁড়া করাইছে। এখন বাল বাচ্চা নিয়ে খাইয়ে দেয় একটু ভাবে আছে, একটু পজিশনে আছে আর কি, বাল বাচ্চার সামনে ভালো আছে, খাইয়ে দেয়। এই এনজিও টাকাটা নিয়ে উপকার হয়েছে ওর, এটা আসলে বাস্তব। আমরা এইখানে আসি, সবাই বসে চাটা খাই, কথাবার্তা বলি, থাকি। ও এখন বাল বাচ্চা নিয়ে একটু ভালো আছে। যে অফিসে লোন আনছে আমার আইনে, এখন সংসার ভালোই চলতেছে। এখন যে আইনে টাকা আইনে গ্যারেজ দিছে, গ্যারেজ দেওয়ার পরে এখন ভালোই সংসার চলতেছে। মানুষের আর্থসামাজিক উন্নয়ন সহ দেশের এসডিজি বাস্তবায়নে সিও সংস্থা কাজ করে চলেছেন বলে জানান এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা। আমাদের এই সিও সংস্থাটা 1986 সাল থেকে প্রতিষ্ঠিত। এই মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দরিদ্রতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে বিনা গ্রান্টারে লোন দেওয়া। যে ব্যাংক যাদেরকে লোন দেয় না, এনজিও, আমাদের এই সিও এনজিও তাদেরকে লোন দেয়, এবং আর্থসামাজিক উন্নয়ন, দেশের উন্নয়ন এবং তাদেরকে স্বাবলম্বী করে তোলাই সিওর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এসডিজি বাস্তবায়নের জন্যই আমরাও তার সহযোগিতায় কাজ করে যাচ্ছি। ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে সিও সংস্থা নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।